السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أحبتي في الله طلاب الأعزاء، مرحبا بكم في درس جديد، في لقاء جديد. أحبتي في الله، اليوم سنبدأ الجزء الثاني من الكتاب بداية العربية. فهل أنتم مستعدون؟ نعم. طيب، هيا بنا نبدأ. الدرس الأول، প্রথম পার্ট, তাই না? التعارف, পরিচিতি. هل يمكننا أن نذكر أننا قد تعلمنا كيف نعرف عن أنفسنا؟ আমাদের নিজেদের পরিচয় কিভাবে দিতে হয় এটা আমরা কিন্তু قد تعلمنا هذا من قبل في الجزء الأول من الكتاب بداية العربية. بداية العربية বইটাতে আমরা প্রথম খণ্ডটি শিখেছি, কিন্তু সাআজিদু কালিলান ইনশাআল্লাহ। আমরা আজকে কিছুটা আরেকটু বেশি শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেটা আমরা বুক ওয়ানে শিখেছি, এইবার আমরা আরও কিছু জিনিস সাউদিফু শাইয়ান আকসার ইনশাআল্লাহ, আরও কিছু আমরা যোগ করব। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা আগে যেটা পড়েছিলাম সেটার সাথে কিছু অল্প কিছু যোগ করে আর একটু বেশি শিখি, যেহেতু এখন আমরা একটু বড় হয়েছি, তাই না? তো প্রথমেই আমাদের কি করতে হবে? কারোর সাথে পরিচিত হতে হলে সালাম দিতে হবে, তাই না? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। মাসমুক, তোমার নাম কি? ইসমি ফয়সাল, আমার নাম ফয়সাল। ফয়সাল আমার নাম। মাসমুক ইসমি ফয়সাল, আমার নাম, যেটাকে আমরা বাংলা বলি ফয়সাল, না? ফয়সাল। মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? আনা মিন রাজশাহী, আমি রাজশাহী থেকে। আনা মিন রাজশাহী, আমি রাজশাহী থেকে। রাইট, এগুলো আমরা পড়েছিলাম, তাই না? হ্যাঁ, এটা পারি না এই পর্যন্ত। হালান তা তালিব, তুমি কি একজন ছাত্র? নাম আনা তালিব, হ্যাঁ আমি একজন ছাত্র। এ পর্যন্ত পড়েছিলাম না? পড়েছিলাম, তাই তো? কথা বলতে হবে, কথা বলেন। ফি আইয়ে সাফিন তাদরুসু, তুমি কোন ক্লাসে পড়ো? ফি আইয়ে সাফিন তাদরুসু, তুমি কোন ক্লাসে পড়ো? আদরুসু ফি সাফি সানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তাই না? কাম উমরুক, তোমার বয়স কত? উমরি সাব সানাওয়াত, আমার বয়স 7 বছর। রাইট, আমরা কিন্তু বয়স বলাটাও বুক ওয়ানে শিখেছি, এই পর্যন্ত আমরা শিখেছি, তাই না? আচ্ছা, আইনা তাদরুসু, তুমি কোথায় পড়াশোনা করো? আদরুসু ফিল মাদ্রাসাতিল ইসলামিয়া ঢাকা, আমি ঢাকা একটি ইসলামিক স্কুলে পড়ি, বা ইসলামিক স্কুল অফ ঢাকা, বা ফিল মাদ্রাসাতিল ইসলামিয়া, ইসলামিক স্কুল, ঢাকার ইসলামিক স্কুলে পড়ি, তাই না? আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের জন্য একটু নতুন, এই কোশ্চেনটা আমাদের জন্য একটু নতুন, তাই না? আইনা তাদরুসু, তুমি কোথায় পড়ো? একটা প্রশ্ন হতে পারে, মাসমু মাদ্রাসাতিক, তোমার মাদ্রাসার নাম কি? তোমার মাদ্রাসার নাম কি? তোমার বাবার নাম কি? মাসমু আবিক। তোমার ভাইয়ের নাম কি? মাসমু আখিক, মাসমু উম্মিক। তোমার মায়ের নাম কি? যে কোনো জিনিসের নাম জিজ্ঞেস করাটা আমরা এখন পারি, তাই না? সো আমি যদি এভাবে জিজ্ঞেস করি মাসমু মাদ্রাসাতিক, এটা আমরা পারবো। মাসমু মাকতাবিক, তোমার অফিসের নাম কি? মাসমু শারিকাতিক, তোমার কোম্পানির নাম কি? তাই না? এটা আমরা পারবো। মাসমু কারিয়াতিক, তোমার গ্রামের নাম কি? পারবো না ইনশাআল্লাহ? এটা পারবো। তাহলে এখানে কি? আদরুসু ফিল মাদ্রাসাতিল ইসলামিয়া ঢাকা। মা হিওয়ায়াতুক, তোমার শখ কি? এটা একটা নতুন প্রশ্ন আমাদের জন্য, তাই না? মা হিওয়ায়াতুক, হিওয়ায়াতুন মানে হচ্ছে কি? শখ, হবি, শখ বা হবি। মা হিওয়ায়াতুক, হিওয়ায়াতুক, তোমার শখ কি? আমাদের অনেক ধরনের শখ রয়েছে, তবে প্রথমত আমরা একটা শখ মুখস্থ রাখি। হিওয়ায়াতি, আমার শখ, ইস্তিলামুল কুতুবিল জাদিদা, নতুন নতুন বই সংগ্রহ করা। ইস্তিলাম মানে কালেক্ট করা। হ্যাঁ, ইস্তিলাম, ইস্তিলামুল কুতুবিল জাদিদা, আমার শখ কি? নতুন নতুন বই সংগ্রহ করা।
এছাড়া আমাদের আরও অনেক শখ থাকে, যেমন কিরাআ, তাই না? কিরাআ অনেকে আছে না, এটা কিরাআ শখ কি তার পড়া, অথবা ইস্তিলামুত তাওয়াবে, তাই না? ডাক টিকিট কালেক্ট করা, অথবা রকবুদ দারওয়াজা, তাই না? মানে হচ্ছে সাইকেল চালানো, তাই না? তারপরে হতে পারে জিয়ারা আস-সফর, ভ্রমণ করা, তারপরে হতে পারে তাসাবুক, শপিং করা, হতে পারে বাস্তানা, গার্ডেনিং করা, আত-তাবখু, রান্না করা, অথবা আল খাইত, তাই না? সেলাই করা, কি হতে পারে আরও সয়দুস সামাক, মানে ফিশিং, অনেক ধরনের শখ থাকতে পারে। তবে আমরা মুখস্থ করব কয়টা বলেন তো? কয়টা? আমরা আপাতত একটা মুখস্থ করব, তাই না? হিওয়ায়াতি আল কিতাবা, আমার মানে আমার রাইটিং হচ্ছে আমার শখ। আল কিরাআ, তাই না? অনেক ধরনের মানুষের শখ থাকে। তাসাউক, শপিং করা, তারপরে কি বলে অনেক ধরনের শখ থাকতে পারে, তাই না? আর জিয়ারা, ভ্রমণ করা, বিভিন্ন ট্যুর, ট্রাভেলিং অনেকের থাকে। সো অনেক ধরনের শখ আমাদের থাকতে পারে। সাইদুস সামাক মানে মাছ শিকার করা, তাই না? অনেক ধরনের থাকে। তো আমরা এখন কিরাআ বা কিতাবা এইটুকু আমরা আপাতত মুখস্থ করি, তাই না? হ্যাঁ, কিতাবা আর ওগুলো কিন্তু আসবে ইনশাল্লাহ। বাকি যেগুলো বলেছি এগুলো সময় মতো আসবে ইনশাল্লাহ। আমরা বক্তৃতা পড়বো, আমরা অনেকগুলো শখ শিখবো, 30-35টার মতো শখ শিখবো। যার যা শখ আছে সব পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত আমরা একটা মুখস্থ করবো। মা হাদাফু হায়াতিক, তোমার জীবনের উদ্দেশ্য কি? হাদাফ মানে হচ্ছে কি? উদ্দেশ্য। হাদাফ মানে কি? উদ্দেশ্য। মা হাদাফু হায়াতিক, তোমার জীবনের উদ্দেশ্য কি? মা হাদাফু হায়াতিক, তোমার জীবনের উদ্দেশ্য কি? আমাদের তো এখন এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য থাকে, তাই না? তবে আমরা প্রথমে একটা শিখবো, সেটা কি? হাদাফু হায়াতি, আমার জীবনের উদ্দেশ্য আন আকুনা মুআল্লিমান কাবীরান, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমি একজন বড় শিক্ষক হব, আমি একটা বড় শিক্ষক হব। অথবা হতে পারে আন আকুনা, মুআল্লিমান জায়গায় আমরা দিতে পারি মুহান্দিসান, তাই না? মুহান্দিসান কাবীরান। অথবা হতে পারে কি? তবিবান, কি হতে পারে? হতে পারে তবিবান, তাই না? হতে পারে তবিবান। তবিবান মানে কি? হ্যাঁ, তবিবান মানে ডাক্তার। আর কি হতে পারে? আনাকুনা কি? লাইবান, খেলোয়াড়। সাধারণত খুব বেশি মানুষের এটা হয় না, তাই না? অনেক ধরনের জিনিস হতে পারে। তো আমরা এখন আপাতত কি একটা জিনিস মনে রাখি, কি? আন আকুনা মুদাররিসান আও মুহান্দিসান আও তাবিবান, রাইট? শিক্ষক অথবা ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার। অনেক পেশার নাম আমরা শিখবো, বাট আপাতত এই তিনটা মনে রাখার চেষ্টা করি। ওয়াফাকাকাল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দান করেন। হ্যাঁ, আমিন ইয়া রাব্বাল আলামিন, কবুল করো হে জগৎসমূহের প্রতিপালক, তাই না? তাহলে আমরা এই ক্লাসে আজকে পরিচয় প্রদানের ক্ষেত্রে আর একটু বেশি শিখলাম না আগের চেয়ে, তাই না? আর একটু বেশি শিখলাম। তো হোপফুলি আমরা এটা করতে পারবো না ইনশাল্লাহ? আচ্ছা বন্ধুরা, এইবার আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে আমরা আরিফ সাদিকাক, তোমার বন্ধুর পরিচয় দাও। অথবা আরেকটা জিনিস, এটাকে আসলে আরেকটু যদি ভালো করে বলতে হয় তাহলে আমাদেরকে এভাবে বলতে হতো, আরিফ আন সাদিকাক। যদিও এটার ব্যবহারও আছে, তবে আফদাল হলো এরকম, আরিফ আন সাদিকাক। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমার বন্ধুর পরিচয় দাও। ক্লিয়ার? এই আন, এই পার্টিকেলটা আমরা আগে যোগ করলে এটা বেটার। তারপরে দেখেন, ধরেন এখানে বিলাল, এর নাম কি? বিলাল। এখন এই বিলালের পরিচয় আমরা কিভাবে দিব? রাইট, হুয়া বিলাল,
সে হচ্ছে বিলাল, হুয়া বিলাল, সে বিলাল। অথবা আমরা বলতে পারি হুয়া সদিকি, সে আমার বন্ধু, ইসমুহু বিলাল, তার নাম বিলাল। ভালো করে শুনতে হবে মন দিয়ে, হ্যাঁ। কি বলতে পারি, সে আমার বন্ধু। মান হুয়া, হুয়া আবি, মান হুয়া, হুয়া আখি, পড়েছিলাম না বুক ওয়ানে, পড়েছি না, পড়েছি। তাহলে মান হুয়া, হুয়া সদিকি, সে আমার বন্ধু, ইসমুহু বিলাল, তার নাম বিলাল। অথবা এভাবে হুয়া বিলাল, আমরা পরিচয় করার সময় দিয়ে বলে না, সে হবে বিলাল, হ্যাঁ। তাহলে হুয়া বিলাল, সে বিলাল। হুয়া ইয়াদরুসু ফি সাফি সালিস, সে ক্লাস 3-তে পড়ে, সে 3য় শ্রেণীতে পড়ে। গুড। ওমরুহু সামানি সানাওয়াত, ওমরুহু সামানি সানাওয়াত, তার বয়স কত? 8 বছর, তার বয়স 8 বছর। হিওয়ায়াতুহু আসিবাহা, তার শখ হচ্ছে সাঁতার কাটা, তার শখ সাঁতার কাটা। হাদাফু হায়াতিহি, তার জীবনের উদ্দেশ্য আইয়াকুনা মুহান্দিসান, তার জীবনের উদ্দেশ্য হলো সে একজন ইঞ্জিনিয়ার হবে, তার জীবনের উদ্দেশ্য সে একজন ইঞ্জিনিয়ার হবে। বুঝতে পেরেছেন? তারপর দেখেন আমরা ধরেন আরেকজন আছে আয়েশা, তার বান্ধবী ফাতিমার পরিচয় করাই দিচ্ছে আরেকজন। হিয়া ফাতিমা, সে ফাতিমা। হিয়া তাদরুসু ফি সাফির রাবি, সে 4র্থ শ্রেণীতে পড়ে। হিয়া তাদরুসু, খেয়াল করেন ছেলের জন্য কিন্তু আমরা বলেছিলাম কি ইয়াদরুসু, কি বলেছিলাম? ইয়াদরুসু। কিন্তু মেয়েদের জন্য আমি বলছি কি তাদরুসু। মনে থাকবে না ইনশাআল্লাহ? হুয়া ইয়াদরুসু, হিয়া তাদরুসু। উমরুহা, আচ্ছা মেয়েদের জন্য, ছেলেদের জন্য আমরা কি বলেছিলাম? উমরুহু, কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, উমরুহু, তার বয়স। কিন্তু মেয়েদের জন্য আমরা কি বলছি? উমরুহা, তার বয়স 9 সানাওয়াত, তার বয়স কত বছর? 9 বছর। হিওয়ায়াতুহা, দেখছেন হিওয়ায়াতুহা, তার শখ হচ্ছে আল কিতাবা, তার শখ কি? রাইটিং, লেখালেখি করা, এটা তার শখ। হাদাফু হায়াতিহা, তার জীবনের উদ্দেশ্য হলো আন তাকুনা মুআল্লিমাতান, যে সে একজন শিক্ষিকা হবে। তার জীবনের উদ্দেশ্য কি? সে একজন শিক্ষিকা হবে। বুঝতে পেরেছেন? ভেরি গুড। কোনটা? আল কিতাবা মানে রাইটিং। আমরা এতক্ষণ বললাম না প্রথমে পরিচয় দেওয়ার সময়, আল কিতাবা মানে লেখালেখি, হ্যাঁ, তার শখ হচ্ছে কি কিতাবা। হাদাফু হায়াতিহা, তার জীবন উদ্দেশ্য হচ্ছে আন তাকুনা মুআল্লিমাতান। খেয়াল করেন এর আগে ছিল ছেলেদের বেলায় কি ছিল? আন, কি ছিল? ইয়াকুনা, হ্যাঁ ইয়াকুনা ছিল। আর মেয়েদের বেলায় কি হলো? তা। তাহলে খেয়াল করবো যে ছেলেদের সময় ইয়া হবে, মেয়েদের সময় কি হবে? তা হবে। আবার যখন আমি বলছিলাম যে আন আকুনা, তাই না, তখন দেখেন আবার আমি যখন বলছিলাম তখন বলছিলাম কি? হ্যাঁ, হাদাফু হায়াতি, আমার জীবনের উদ্দেশ্য আন আকুনা, তখন কি বলেছিলাম? তাহলে আমি হলে আমি হলে কি? আর মেয়ে হলে তা, আর ছেলে হলে ইয়া। মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, কি ছিল? আন আকুনা, ভুলে গেছেন সবাই? হাদা ফায়াতে আন আকুনা মুআল্লিমান কাবীরান, তাই না? গুড। এবার আমরা আরও একজন বন্ধুর পরিচয় দিই। ধরেন তার নাম আব্বাস। আব্বাসের পরিচয় দিই আমরা। হুয়া আব্বাস, সে আব্বাস। হুয়া ইয়াদরুসু ফি সাফিল খামিস, সে 5ম শ্রেণীতে পড়ে, তাই না? আচ্ছা খেয়াল করেন এখানে যদি মেয়ে হতো তাহলে আমরা কি বলতাম? হিয়া তাদরুসু, তাই না? উমরুহু 10 সানাওয়াত, তার বয়স কত? 10 বছর। উমরুহু
আশরু সানাওয়াত, তার বয়স হচ্ছে 10 বছর। হিওয়ায়াতুহু আজ-জিয়ারা, তার শখ হচ্ছে ট্রাভেলিং, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, ট্রাভেলিং। আজ-জিয়ারা হাদাফু হায়াতিহি, তার জীবনের উদ্দেশ্য হচ্ছে আইয়াকুনা মুদাররিসান, তার জীবনের উদ্দেশ্য কি? সে একজন শিক্ষক হবে, তাই না? এখন আপনার বন্ধু ছেলে হোক বা মেয়ে হোক, আপনি পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, পারবেন তো তার পরিচয় দিতে, বন্ধুর পরিচয় দিতে? গুড, তাই না? পারবো তো ইনশাল্লাহ, আমরা পরিচয় দিতে আমরা পারবো। আচ্ছা, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে আজকে যাব না। এখন একটা জিনিস দেখেন, আমরা প্রথমে যে পরিচয়টা দিয়েছিলাম এটা সাধারণত ছেলেদের জন্য বলেছিলাম। কি বলেছিলাম? ছেলেদের জন্য না, রাইট? ছেলেদের জন্য। এখন ধরেন এটা একটা মেয়েকে যদি আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করি তাহলে কিভাবে করতে হবে অলরেডি কিন্তু আপনাদের পারার কথা, তাই না? দেখি তো পারেন কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডেফিনেটলি ছেলে মেয়ে একদম রাইট। আপনারা একটু বলেন তো, মাসমুকি কি হবে? মাসমুকি, তোমার নাম কি? তা হচ্ছে ছেলেদের জন্য, আর কি হচ্ছে কি কার জন্য? মেয়েদের জন্য। ইসমি খাদিজা, ইসমি ফয়সাল, এখানে আমরা ধরেন আয়েশা অথবা মারিয়াম অথবা খাদিজা অথবা ফাতিমা, রাইট? ইসমি। মিন আইনা কি হবে? মিন আইনা ছেলেদের জন্য ছিল আন্তা, মেয়েদের জন্য আন্তি। মিন আইনা আন্তি, তুমি কোত্থেকে? মিন আইনা আন্তি, তুমি কোত্থেকে? আনা মিন রাজশাহী, এটা তো কোনো আনা, এটা ছেলে এবং মেয়ে, হ্যাঁ, নাম। তাই হাল আনতা তালিবুন, তাহলে এখানে কি বলতাম? হাল আনতি তালিবাতুন, তাই না? মেয়েদের জন্য কি হতো? মেয়েদের জন্য না পড়ালে মেয়েরা তো মাইন্ড করবে, তাই না? মেয়েদের জন্য যদি না পড়াই, হ্যাঁ, মেয়েরা মাইন্ড করবে না? এই জন্য মেয়েদের জন্য একটু বলে দিচ্ছি, হ্যাঁ, এটা যদিও বইতে পাবে নাই। হাল আনতি তালিবা, তুমি কি একজন ছাত্রী? নাম আনা কি হবে? নাম আনা তালিবাতুন, সরি তালিবাতুন, তাই না? এখানে তো আসেই লেখা নাম আনা তালিবা। ফি আই সফিন তাদরুসু, একটু আগে একজন জিজ্ঞেস করলো না যে তুমি হলে কি হবে? আমরা কিন্তু এটা বুকওয়ানি পড়েছিলাম, তাই না? কি হবে? তা দিয়ে তাদরুসু। এখন যদি আমরা মেয়েদের জন্য বলি ফি আই সফিন তাদরুসু, তাহলে এখানে বলবো ফি আই সফিন তাদরুসিনা। কি বলবো? তাদরুসিনা। এখন এটা জিজ্ঞেস করা যাবে না, কেন? বুঝছেন না? হ্যাঁ, এই চুপ চুপ, এই আমি কি এগুলো পড়াইছি? চুপ চুপ করে পড়েন, মনে মনে পড়েন। ফি আই সফিন তাদরুসিনা, কি শব্দটা কি হবে? তাদরুসিনা। কেন হবে? কেন হবে? এই পাকনামি করিয়েন না, আমি যা বলি চাই শুনেন। কেন হবে? কারণ এটা এভাবে বলতে হয়। কেন হবে? কারণ এটা এইভাবে বলতে হয়, আর এভাবে বলে। ফি আই সফিন তাদরুসিনা, তুমি কোন ক্লাসে পড়ো? আদরুসু ফি সফি সানি, এখানে তো কিছু নাই, তাই না? আমি যখন আমরা বলবো তখন ছেলে মেয়ে সেম। কাম ওমরু, এটা মেয়েদের জন্য কি হবে? কাম ওমরু কি? কাম ওমরু ওমরি সাব সানাওয়াত, এখানেও চেঞ্জ নাই। আইনা তাদরুসু, এখানে প্রশ্নটা কি হবে বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আইনা তাদরুসিনা, আদরুসু ফিল মাদ্রাসাতিল ইসলামিয়া ঢাকা,
মা হিওয়ায়াতু কি হবে? মা হিওয়ায়াতু কি? আর এখানে সেম হবে, কারণ এখানে কি আমার, এটা ছেলে মেয়ে দুজনের জন্যই সেম। আমির ক্ষেত্রে ছেলে মেয়ে সেম, রাইট? হিওয়ায়াতি ইস্তিলামুল কুতুবুল জাদিদা, রাইট? এখানে কিন্তু আমি আর কয়েকটা পড়িয়েছি, আশা করি মনে আছে। আল খিরাআ, আল কিতাবা, আজ জিয়ারা, তাই না? হ্যাঁ, আল বাস্তানা গার্ডেনিং, তবকু রান্না করা, তাসাউক শপিং করা। ইনশাআল্লাহ বুক থ্রিতে আমরা ডিটেলস শিখবো। মা হাদাফু হায়াতি কি? কি হবে? মা হাদাফু হায়াতি কি? হাদাফু হায়াতি আন আকুনা মুআল্লিমান কাবিরা। এখানে কিন্তু কি হবে বলেন? এখানে কি হবে? মুআল্লিমাতান, মুআল্লিমাতান। তাহলে এই কাবিরা শব্দটাকে মেয়ে বানায় দিতে হবে। কি বলবো আমি এখানে? কাবিরাতান, কাবিরাতান, রাইট? তাই ওয়াফাকাল্লাহ, এখানে কি হবে? ওয়াফাকাকিল্লাহ, হ্যাঁ, ওয়াফাকাকিল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে বন্ধুরা, আমার মনে হয় আমরা এখন বিশদ পরিচয় দিতে পারি, তাই না? আনাস্তাতিও আন আরিফা আন নাফসি মুফাসসালান, তাই না? পারি না? বিস্তারিতভাবে আমি এখন আমার পরিচয় দিতে পারি না? কি বলেন? ইনশাআল্লাহ। নাম তৈয়ব নাকতাফি লাহুনা, সানালতাকি ইনশাআল্লাহ ফি দারসিল কাদিম। মা আসসালামা ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।